হ্যাঁ, আপনাদের এখানে এখন কারেন্ট থাকে ভাইয়া? হ্যাঁ, আমাদের এখানে কারেন্ট থাকে। ভালো হয়ে গেছে আপনাদের এলাকা? হ্যাঁ, আচ্ছা, ডিসপ্লে তো মেবি দেখা যাচ্ছে না। হ্যাঁ। কই আবার হয়ে গেল? এবার দেখা যায়? জি ভাইয়া, দেখা যাবে। ওই তো ভেরিফাইড অ্যাকাউন্ট না, ভেরিফাইড অ্যাকাউন্ট কার্ড আছে। সেটাতে দেখি কাজ হয় কিনা, ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে। শিশি ভাই অ্যাকাউন্ট ভেরিফাই করতেছেন না কেন? ও আপনি তো মরেই যাচ্ছেন, আপনি তো মরেই যাচ্ছেন। আচ্ছা, আমরা ওভারঅলের ক্ষেত্রে দেখেন আমরা শুধু কাজ করছিলাম কোনটাতে, ওপিনিয়ন ওয়ালে আর বিট ল্যাবে, তাই তো? জি ভাইয়া। এতদিন শুধু এই দুইটাতেই কাজ করা হয়েছে, আর সাথে রিওয়ার্ড টিউনটা একটু বলা হয়েছিল। ওকে, দেখেন আমরা ওভারঅলের কথা বলছিলাম, ওপিনিয়ন ওয়াল এটাতে কাজ করার কথা বলছিলাম। এর পরবর্তীতে আমরা বলছিলাম যে আমরা বিট ল্যাবে কাজ করতে পারবো, কিন্তু বিট ল্যাবের প্রথম সার্ভেগুলোর ক্ষেত্রে কিছু কন্ডিশন বলছিলাম, ওইগুলো অ্যাপ্লাই করলে সার্ভে বিট ল্যাব শো করবে। ঠিক আছে, এখানে ভালোই সার্ভে আছে, 79 সেন্ট, 97 সেন্ট আছে, টুকটাক ভালোই আছে। তো এই দুইটা তো মাস্টার বলা যায়। এর পাশাপাশি আপনারা আরও কয়েকটা ওভারঅলে কাজ করতে পারবেন। তো কোনগুলাই কাজ করতে পারবেন? এই যে আপনাদের অ্যাড ক্লিকস নামে যে ওভারঅলটা আছে, অ্যাড ক্লিক ওয়াল, এটাতে আপনারা সার্ভে করতে পারবেন। অ্যান্ড এখানে সার্ভের বিভিন্ন রাউটার আছে এবং প্রত্যেকটা সার্ভের পয়েন্ট সেম। আপনি এখানে স্পেকট্রাম এক যেটা আছে, লেভেল এক যেটা ভার্সন 1, সেটাতে আপনি যত খুশি তত সার্ভে করতে পারবেন এবং প্রতিটার জন্য পাবেন 36 সেন্ট। এরপরে লেভেল 2 ভার্সন 2 যেটা স্পেকট্রাম রাউটারের, এটা হলো 51 সেন্ট করে পাবেন। এরপরে আসে পালস ওপিনিয়ন রাউটার, এটাতে 36 সেন্ট, যখন ভার্সন 2-তে 57, স্পেকট্রাম ভার্সন 3-তে 63। এখন এইগুলো দেখতে হবে ধরে কিনা। তো আমি জাস্ট একটা ওপেন করে দেখি ধরে কিনা। দেখেন এখান থেকে কিন্তু আমার রাউটার ধরছে, ধরছে। তো দেখা যায় না, হ্যাঁ ভাই, তো ভাই। তাহলে আমরা এই রাউটার থেকে এই কাজগুলো করতে পারবো না? হ্যাঁ ভাই। পারবো। হ্যালো, কথা বলে না কেউ? মাইক দুই একজন অন রাখেন, সমস্যা নাই। আমরা কথা না বললে তো আমার কাছ তো আমি আপনাদের কারোর রেসপন্সই পাচ্ছি না, বুঝতেই পারতেছি না। জি ভাইয়া, পারবো পারবো। তার মানে আমাদের এই রাউটারটা কিন্তু ওকে আছে। সুতরাং দেখেন আমাদের এই ভিপিএস থেকে আমরা এই যে ওপেনিয়ন এই 57 সেন্টের এটা ওপেন করলাম, আমরা কিন্তু রাউটার পেয়ে গেলাম না? জি ভাইয়া। তার মানে আমরা এই রাউটার থেকে কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। এরপরে আসি, এটা হলো আমি পালস ধরছিলাম, তাই এবার স্পেকট্রামের একটা ধরে দেখি নেই কি না। দেখেন এইটাও নিয়ে নিছে, নিছে। এই অ্যাকাউন্টে তো সবই রাখা, সব রাখাই করতেছে। সাউন্ড বুঝি না, সাউন্ড লো। এই অ্যাকাউন্টে তো সব রাখাই করতেছে। কি এবার বলেন? বলতেছি এই অ্যাকাউন্টে তো সব রাখাই করতেছে। আপনারটাই ঢুকবো? না, আমার তো এরকম না, আমার তো রাউটার ধরে না।
আপনার কোনটা লাস্টে কত? সাউন্ড অনেক আস্তে আসে, অনেক আস্তে। আমার একটা মাইক্রোফোনের প্রবলেম হতে হয়, আমার লাস্টে হচ্ছে একটা প্রচুর যায় আমির আচ্ছা দেখি, এটা আগে দেখাই। দেখেন, তার মানে আমরা কিন্তু চাইলেই এই যে অ্যাডক্লিক্স ওয়াল যেটা আছে এটার কাজগুলো কিন্তু করতে পারি এবং ডেইলি আনলিমিটেড কাজ করতে পারবো। এখানে কোনো লিমিটেশন নাই। দেখেন এখানে, দেখেন আমি প্রথম থেকে বলি কেমন লিমিটেশন আছে। এখানে হলো ডেইলি সার্ভে, আপনি এই সার্ভেটা 10টা কমপ্লিট করতে পারবেন 24 ঘন্টার মধ্যে, এটা করতে পারবেন 5টা 24 ঘন্টার মধ্যে, মানে একদিনে এটা করতে পারবেন 10টা, এটা করতে পারবেন 5টা, এটা করতে পারবেন 5টা, এটা করতে পারবেন 3টা, এটা করতে পারবেন 10টা। এই 57 সেন্টে যদি 10টাও করেন তাও কিন্তু এভারেজ আপনার কত আসে? 5.70, একটা ভালো অ্যামাউন্ট আসে। এছাড়াও তো আরও রাউটারগুলো আছে, এইটাও করতে পারবেন কয়টা? 5টা। তো সুতরাং এই রাউটারেও কিন্তু আপনারা এনাফ কাজ করতে পারবেন। অ্যান্ড এই রাউটারে এনাফ কাজ করলেও খুব একটা প্রবলেম হবে না। আমি লাস্ট 2টা সার্ভে ধরেও দেখাইলাম। এরপরে আসি অ্যাডক্লিক্সেস রিওয়ার্ড টিউনের কথা তো বলছিলাম এর আগে, যে রিওয়ার্ড টিউনের এখানে সার্ভে শো করে। এই রাউটারটা একটু প্রবলেম চলছে বর্তমানে, আপনার সার্ভে নিচ্ছে না, ব্লক ইয়ে দেখাচ্ছে, আপনার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাহ, ভাই এখানে জিমেল দেখাচ্ছিল কিছু। এটা হলো আপনার এই সাইডে প্রোফাইল, এখানে প্রোফাইল করছে, তো এটা কমপ্লিট করলে সার্ভেতে ঢোকাবে। আচ্ছা, তাই ইমেল অ্যাড্রেস দিলে কি আমাকে খবর কিছু দেবে? না, এটা জাস্ট আপনার জিপ কোড কত? আচ্ছা, জিপকোড হচ্ছে আপনার 75 204 75 204। জন্ম জন্ম ভাই আপনি দেখেন এসেছেন আমার দেওয়া আছে এখানে। মনে নাই? এই না, এখানে দেওয়া আছে, এটা দেখে নিলে ভালো হয়। আর 2-3টা এসেছেন একটা জিনিস করতে কোনটা? দেখেন, এই যে টেক্সাস বেলার, এটা হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেন। তবে নিচে জিপের লেখা আছে নাকি? নিচে 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 আছে। সোয়াইক্সবাক্স, হেক্যাশ, প্রাইম, টপ। নিচেরটা ভাই, নিচে এসেছেন। হ্যাঁ, এই যে এটা জিপেছে। এখান থেকে ও আচ্ছা 16 এপ্রিল 1984। মানে এটা আমার প্রোফাইল সার্ভিস ছিল, বুঝছেন? এই যে বললাম না, এটাতে এই প্রবলেমটা করতেছে আপনার টাইম টিউনে, এটা সার্ভে মাঝখানে নিয়ে যা ক্লোজ করে দিচ্ছে। তো এর বিকল্প এটাতে আপনার করতে হবে এমন না, এটার বিকল্প কিন্তু আমরা অলরেডি একটা পাই গেছি, সেটা হচ্ছে আপনার কোনটা? অ্যাডক্লিক্স। এরপরে আরেকটা খুবই সুন্দর একটা অফারও আছে, যদি চান ভিডিও দেখেও আর্নিং করতে পারবেন। আচ্ছা, ওটাতে পরে যাই, ওটা লাস্টে দেখাই। এরপরে আসেন আপনাদের কোনটাই দেখানো যায়, মনলিক্সে যাই। এটা গেমিং সাইট মেবি। আচ্ছা, এখানেও সার্ভে শো করে, এই যে প্রোফাইল সার্ভে। তো এই জায়গার সার্ভেগুলো ট্রাই করে দেখবেন, এখানকার সার্ভেও হবে। মনলিক্সের সার্ভে অনেকেই করে, বুঝতে পারছেন? প্রোফাইল সার্ভেটা আনলক করা নাই তো এই কারণে আমি দেখাইতে পারতেছি না।
আপনি কি এটা দেন? নো দেন ভাই, নো দেন? ডিগ্রি কি দেন? মাস্টার ডিগ্রি, মাস্টার। ইমেল ইমেল কি ইমেল লগইন অ্যাড্রেস ওইখানে আছে ভাই। ইমেল কি লগইন দেওয়া আছে? না এখানে নাই, আপনার যে এখানে আছে দেখে ফেলবেন। প্রথমে আছে সরি। পোস্টার কোড কত বললেন? ৭৫-২০০ এই দেখেন এখানে আমার সার্ভে কিন্তু আনলক হয়ে গেল। ঠিক আছে, পয়েন্ট কেমন কি এখানে? এখন এটা মেবি আপনার পিটি হিসাব করে কি না দেখতে হবে। কাজ করে এই সাইটে তো আমি কাজ করি নাই, জাস্ট আমি সাইটগুলো রিসার্চ করছি একটু। এটা ১,০০০ মনে হয় ধরে নাকি ২০০, একটা করে দেখতে হবে ভাই, বুঝতে পারছেন? এখানে কি কনভার্টার সিস্টেম আছে? এটা মানে অটোমেটিক যোগ হয়ে যায়। একদম ডিরেক্ট পয়েন্ট যোগ হয়ে যায়, তার মানে যা করবে না তাই হবে। ঠিক আছে, কোনো কনভার্টার সিস্টেম নাই। ক্লিয়ার এটা? হ্যাঁ ভাই। তার মানে আমরা দুইটা পাইলাম কিন্তু। এই দুইটা ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এই দুইটা নিয়ে? না ভাই। এরপরে আসি আমরা ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। কান্ট্রি কি ভাইয়ের? আর কি ভাই টেক্সাস। ও আচ্ছা, কান্ট্রিজ। ও কান্ট্রি এটা কি ইউনিভার্সিটি মনে করছি যে এটা। এই দেখেন এখানে এগুলো সব রাউটার। ঠিক আছে, এই যে ওপেন ইউন রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার। অ্যান্ড এই যে যেগুলোতে আপনার দেওয়া না, অ্যামাউন্ট দেওয়া না, এগুলোতে আপনার যে কোনো অ্যামাউন্ট দিতে পারে। অনেকটা এমটার্কের মতো, মনে আছে এমটার্কে আমরা যেভাবে কাজ করি? মানে এমটার্কেও তো আমরা অ্যামাউন্ট না দেখেই কাজ করি। এখানেও সেম প্রসেস, এখানেও আমরা জানতে পারবো না যে আসলে ব্যালেন্স না দেখে এখানকার আমরা সার্ভে ধরতে হয়। এগুলো হলো 12.5 সেন্টের, এটা 37, এটা হলো 25, আর এগুলো সব লিমিট নাই। এখানে এই রকম অ্যামাউন্টেরই সব কাজগুলো। ঠিক আছে, যেটা আছে $1,
এটা প্রাইম ওপিনিয়নের মতো, কারণ আপনারা এখানকারটাও টুকটাক করে ট্রাই করতে পারেন, হবে না শিশির ভাই? হ্যাঁ ভাই হবে, তাহলে ভালো আপনার লাগবে। হ্যাঁ এটা মানে যে এই অফার হ্যাঁ এটাও একটু ট্রাই করেন। এই যে এখানে আরও একটা আছে, এটা হলো কত, এখানে আরও একটা আছে, ঠিক আছে? সব প্রাইম সার্ভেতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? ভালো তো ভাই, প্রাইমারি তো পেমেন্ট দেয়। এখানে যা কাজ করবেন ডিরেক্ট বীজ ওপিনিয়নে পয়েন্টে যোগ হয়ে যাবে। কনভারসেশন কোনো ফি নাই মেবি, যারা না এখানে কনভারসেশন নাই, ডিরেক্ট যা কাজ করবেন ডিরেক্ট অ্যামাউন্টে তাই যোগ হয়ে যাবে। তো এই অপারেল বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আশা করি এই অপারেল নিয়ে আপনাদের খুব একটা প্রবলেম হবে না। তাহলে এই 3টা অপারেল নিয়ে আর কারোর কোনো ঝামেলা আছে? বীজ ওপিনিয়ন না নিয়ে, ভাই, বীজ ওপিনিয়ন কিন্তু টাইম দিলে এনাফ কাজ করা যায়, কিন্তু বীজ ওপিনিয়নের কাজগুলো অনেকটা ধৈর্য করে করতে হয়, কারণ এটার বেশিরভাগ কাজ হলো স্পেকট্রাম বড় বড় রাউটারগুলোতে নাই। তো ওই বড় বড় রাউটারে নিলে অনেক সময় ঝামেলার সৃষ্টি হয়। এরপরে দেখেন কোনটা দেখালাম, এটা তো অনলি গেম, এখানে সার্ভে শো করে না। এটা কি দেখানো হয়েছে লোটাবলি? আচ্ছা লোটাবলির কথা বলি, এটা খুব ভালো একটা জিনিস। এই যে লোটাবলি, ঠিক আছে? তো এই রাউটারে যাওয়ার পরে এখানেও আপনাদের ওই একই প্রসেস, জাস্ট এখানে যাবেন, সার্ভেতে চলে যাবেন। এই যে এখানে যে সার্ভেগুলো আছে এটা বিটল্যাবেরটা হয় না, দেখি বিটল্যাবেরটা আপনার আসে কিনা। বিটল্যাবেরটা জাস্ট একটা অফারেবলে নিয়ে যে ছেড়ে দেয়, কিন্তু কোনো কাজ হয় না, এখানে কোনো সার্ভে নাই, ঠিক আছে? তো বিটল্যাব বাদ দিবেন, কিন্তু এর নিচে যেটা আছে না থিওরেম রিস সার্ভে, তো এই থিওরেম রিস সার্ভেগুলো আমরা করব। এখানকার এই থিওরেম সার্ভে করলেই আপনাদের অ্যাকসেপ্ট করে নেবে। আমি নিজেও এটার একটা করছিলাম, বুঝতে পারছেন? তো থিওরেম এই সার্ভেটা বুঝতে পারছেন? এখানে প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ওই একই জিমেইল একই এসএসএন ইউজ করবেন সবসময়। ক্লিয়ার? এখানে ফোন ভেরিফাই চাচ্ছে, এই ফোন ভেরিফাই আপনার এমনি নর্মালি আমরা নাম্বার ভেরিফাই করি যেমন টেক্সট ভেরিফাই দিয়ে নেওয়া, ওই নাম্বার দিলেই হয়ে যায়। এখান থেকে আপনারা সার্ভে করতে পারবেন, এখানেও ভালো ভালো অ্যামাউন্টের সার্ভে থাকে। প্রথমে আগে এখানে একটা জিমেইল খুলে নিতে হবে, আপনার যে জিমেইলে বীজ ওপিনিয়ন ওই জিমেইল দেওয়া, ঠিক আছে? আর দ্বিতীয় কাজ হচ্ছে যে এসএসএন ব্যবহার করবেন ওই এসএসএনই সব জায়গায় ব্যবহার করবেন, যে বীজ ওপিনিয়নের ক্ষেত্রে যে এসএসএন দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। ক্লিয়ার এটা? এটা কি ভেরিফাই করে দেখাবো? অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো তাহলে আপনারা এই লোটাবলি থেকেও আপনারা সার্ভেগুলো করতে পারতেছেন। তো আমি এটাকেও ধরতে পারি যে আপনি এখান থেকেও ভালো একটা সার্ভে করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে মনে হয় দেখা যায়, সেখানে অ্যাকাউন্ট করতে হবে। এটা ভিডিও দেখে কাজ খালি ভিডিও দেখা, জাস্ট এই সাইডে যে একটা অ্যাকাউন্ট করবেন, ভিডিও দেখতে দিবে, অ্যাড আসবে, বিশেষ করে যেরকম অ্যাড চলবে, ঠিক আছে? অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স যুক্ত হয়ে যাবে, এই যে অ্যাড আসবে, এই অ্যাডের জন্য আপনি ব্যালেন্স পাবেন। আর অন্য ট্যাবে গেলে কিন্তু কেটে যাবে,
তো এই ভিডিও সার্ভেগুলো কাদের জন্য বেস্ট হয় জানেন? যারা ডুয়েল মনিটর ব্যবহার করে, জাস্ট এটা ওই মনিটরে ওপেন করে ফেলায় রাখবে, ওদের মতো বিজ্ঞাপন দেখাবে, অ্যাড দিবে, কিন্তু আপনার আর্নিং হয়ে যাবে। একবার ভালো করেছে। হ্যাঁ আসলে আমি নিজেও ভিডিও দেখে কয়টা কত জন করছিলাম সে। আর একটা আইডিয়া কথা বলছিলেন, জাস্ট আমি একটা সিঙ্গেল ভিডিও কথা বলুন, মানে আইসি এখানে এখানে আপনার ভিডিও থেকে তো ওই রকম অ্যামাউন্ট দেয় না, কত যেন সেন্ড দিয়েছিল, বড় কোনো অ্যামাউন্ট না, ছোট অ্যামাউন্ট। হয়তো 30 না আমি কয় মিনিট, আমি 10 মিনিট মনে হয় দেখছিলাম, আমাকে অত দিছিল না, 12 না 14 দিছিল। এটা পয়েন্ট আকারে ছিল, পরে কনভার্ট করে অ্যাকাউন্টে নিয়ে নিয়েছিলাম বিজক নিয়ে না। 7-8 ঘন্টা মধ্যে কাজ করি, 7-8 ঘন্টাতে ভিডিও বানানো যাবে, তাও তো ভালো একটা অ্যামাউন্ট আসতে পারে। হ্যাঁ আপনি যত সময় থাকবেন, আপনি যত সময় অন রাখবেন, এই যে আমরা বিকেল থেকে বসি, বিকেলে ডুয়েল মনিটর থাকবে, এই মনিটরে অ্যাড লাগাই দিলে আপনার অ্যাড চলবে, সাউন্ড একদম লো করে ছাড়িয়ে দেবেন, অ্যাডের মতো চলবে, আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার অ্যাড চলার কারণে আপনি ঠিকই বেনিফিটস পাবেন। জি হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার জিমেইল, আপনার বিজ ওপিনিয়নের যে জিমেইল আছে ওই জিমেইল দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন, যেহেতু এটা বিজ ওপিনিয়নের ওভারঅল থেকেই কাজ করতেছেন, বুঝলেন নাই? বিজ ওপিনিয়নের যে ওভারঅল ব্যবহার করেন, ওই ওভারঅলগুলোতে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সবসময় বিজ ওপিনিয়নের যে অ্যাকাউন্টটা ব্যবহার করেন বা যে মেইলটা ব্যবহার করেন, ওই সেম মেইল ব্যবহার করবেন তাহলে, আর সেম এসএসএনও সেম ব্যবহার করবেন যদি কোনো জায়গায় ডকুমেন্টস চাই। ক্লিয়ার এটা? আপনারা তাহলে এখান থেকেও কিন্তু আপনারা এই যে এই সার্ভেগুলো করতে পারতেছেন। এখানের অ্যামাউন্টগুলো কিন্তু বলে না এরা, আপনার যে অনেকটা ইসের মতো, এমটাইটের মতো কাজ করা। অ্যাকাউন্ট করতে গেলে নাম্বার চাই। হ্যাঁ আমি তো বললাম, এখানে নাম্বার চাইবে, আপনার টেক্সট ভেরিফাই কিংবা কোনো জায়গায় কোনো সাইট থেকে নিয়ে দিলেই হয়ে গেল। নাম্বার দিতেই হবে আপনাকে, আনলক করতে গেলে প্রথমে নাম্বার দিতেই হবে, বুঝতে পারছেন? এটা আপনাকে আনলক করতে গেলে নাম্বার দিতে হবে, কিন্তু এটাতে আপনার এটা বাদেও কিন্তু আরও কয়েকটা অপশন দেখানো হয়ে গেছে অলরেডি। এই জায়গার সার্ভেগুলো কিন্তু আপনারা চাইলেই করতে পারবেন, আমি নিজেও এই জায়গার একটা সার্ভে করছিলাম। আচ্ছা এটা নাম্বার, এটা যদি অ্যাকাউন্ট খোলা থাকতো আমি নাম্বার ভেরিফাই করে দেখাই দিতাম, কিন্তু অ্যাকাউন্ট জিমেইল আছে আপনার কাছে? জিমেল আমি দিচ্ছি আপনাকে, না আপনি কোড দিব, আপনার ওইটা থেকে কোড লাগবে, ওটিপি লাগবে। জিমেল বা লগইন করবেন, জিমেল পাসওয়ার্ডে দেওয়া আছে, তাহলে তো আপনার হয় নাকি এখানে এমনি ব্রাউজারে লগইন নাই? আপনি ব্রাউজারে লগইন করবেন, দেখেন এই পিছনে ইউজার পাসওয়ার্ড সবই দেওয়া। আচ্ছা থাক, পরে দেখছি। আচ্ছা এই অফার থেকে আপনারা চাইলেই কাজ করতে পারবেন, মানে আমি আমারটা থেকে দেখাবো দাঁড়ান একটু পরে। আচ্ছা ভাই, জিমেল লগইন রাখলে কোনো প্রবলেম হয়? যদি আমি জিমেল লগইন রাখতে হয় না, রাখলেও হয়, কিছু হয় না। বিশেষ করে বিজ ওপেনিয়নে জিমেল রাখলে কিছু হয় না, কারণ বিজ ওপেনিয়ন আপনার যে কেউ অ্যাকাউন্ট নিয়েও তো ইউজ করতে পারবে না, বুঝলেন নাই? যে নিলে তারও বিপদ। তো আমাদের কিন্তু অলরেডি 4টা ওভারঅল দেখানো শেষ, নাকি বলেন? সাউন্ড আসে কি বলে কথা? করে ফেলেছি ভাই, ভেরিফাই কে? চেকটা রুদ্র? চেকটার করে ফেলেছি ভাই, ভেরিফাই বুঝি না। ভাই, চেকটার ভেরিফাই করে ফেলেছি। গুড। এই বিজ ওপেনিয়নে কাজ করছেন আপনি? কাজ ভাই করিনি, আমার যা সময় 350-এর মতো হয়েছিল, পরে আর করিনি। আজ আমি যে অফারগুলো দেখাচ্ছি এগুলাতে ফ্রি টাইমে কাজ করতে পারেন, কিন্তু খারাপ না। হ্যাঁ তাই তো, ওই মানে আমার অ্যামাজন এমটারকে কাজ হলে আমি আর তোমাদের ঢুকি না। আপনার তো অ্যামাজন এমটারকে যে কাজ হচ্ছে বর্তমানে, টাইমই কই। মাতুল ভাই কাজ দেখে আমার এখন আফসোস হয়, এখানে শরীরটা ভালো থাকলে
টানা 20টা না 15টা করে হবে এমন কোপ দিয়া দিচ্ছে কি বলবো। রাতুল ভাই ধৈর্যের পরীক্ষাও দেছে রে ভাই, প্রথমের দিকে রাতুল ভাই তো পরিমাণ ধৈর্য হারাইছে। আচ্ছা, এরপরে দেখেন এই অ্যাডসেন্স মিডিয়া আছে না, এই অ্যাডসেন্স মিডিয়া থেকে আপনারা ভিডিও দেখে দেখে আর্নিং করতে পারবেন, বুঝতে পারছেন? অ্যাডসেন্স মিডিয়া থেকে আপনারা ভিডিও দেখে দেখে কাজ করতে পারবেন, মানে সার্ভে করতে পারবেন। মানে এই যে আমি এখান থেকে ভিডিওগুলো দেখছিলাম অবশ্য, এইগুলা গেল ভিডিওর কথা। এখানে কিন্তু আপনার ডেইলি সার্ভে আছে 57 সেন্ট, দেখতে পারছেন? ইওর সার্ভে রাউটার দেখা যায়। হ্যালো, আপনারা এখান থেকে সার্ভে করতে পারতেছেন। এর পাশাপাশি বাইরেটা একবার দেখেন। এই দেখেন এখানে সার্ভে রাউটারগুলো দেখেন, এই যে এই যে এখানে সার্ভেতে গেলেন, এই সার্ভেতে যাওয়ার পরে এখানে আপনারা রাউন্ড টেবিলে সার্ভে করতে পারতেছেন। এটা হলো 100। ওরে বাবা, কত বড় সার্ভে! এই সার্ভেগুলো আপনারা করতে পারবেন। এখন কোয়ালিফিকেশন করার দায়িত্ব আপনাদের। এরপর আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারবেন। আমি এই জায়গা সেই সাইটের থেকে ভিডিওটা অবশ্য দেখছিলাম। প্রথমে অ্যাকাউন্ট করতে হয়। যে এই সাইটটাতে অ্যাকাউন্ট করতে হয় প্রথমে, এখান থেকেই মূলত ভিডিওগুলো দেখা হয়। এই ভিডিওগুলো চলবে আপনার অ্যাকাউন্টে, যে নিচে হলো আপনার রিওয়ার্ড জয়েন হবে। আমি দেখাই এটা কমপ্লিট হলে, দেখে এখানে শো করে কিনা। এই এটা কে অ্যাড ক্লিকে সার্ভে করলো একটা, ঢুকছে কে ভিপিএস এ? শিশি ভাই ভিপিএস এ ঢুকলেন? হ্যালো হ্যালো, ভাই কিছু তো কথা বল। ডিসকানেক্ট হলো কি? আমার নেট চলে গেল? নেট নতুন করতে এই পেজ কিন্তু সরে গেলে আপনার আর কোনো কাউন্ট হবে না, ওই জায়গায় আটকায় যাবে, অর্থাৎ লক পেজ, বুঝছেন? লক থাকবে এই পেজ। কত সেকেন্ডের ভিডিও এটা? এটা কোনো নিশ্চয়তা নাই, আপনার যে কয় সেকেন্ডের ভিডিও হবে ওর উপরে বেস করে অ্যামাউন্ট দিবে। এটার অ্যামাউন্ট মেবি আসবে না, কারণ এখানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই। দেখি আসে কিনা। আমি এটাতে অ্যামাউন্ট আসছে না, এই সাইন আপ করতে বলছে আগে। তো এখানে তো মেইল লগ ইন নেই, আমি সাইন আপ করে দিব। এখান থেকেও আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে মেন যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সার্ভে। তো এই সার্ভেতে গেলে আপনার এখান থেকেও কিন্তু রাউটারগুলো পাচ্ছেন, যে রাউটারগুলোতে সার্ভে করা হয়, পাচ্ছে না? এই সার্ভেতে এমনি আপনারা এই রাউটার থেকেও কাজ করতে পারবেন। ভাই আমার তো এটা ফেস ভেরিফিকেশন চাই, কি কাহিনী কি আমাদের? প্রথমটা ফেস ভেরিফিকেশনই চাইবে। কি ভাই? প্রথমটা ফেস ভেরিফিকেশন চাইবে, প্রথমটা বাদ রাখেন, সাইটের গুলো করেন। তো ওইটা কেমনে কি করো ফেস ভেরিফিকেশন ভাই? ওটা বাদ রাখতে হবে, ফেস ভেরিফিকেশন তো আপনি নিতে পারবেন না। আমি তো মাত্র ওই যে আপনি একটা ওভারঅল দেখালেন, ওটা তো একটা করে ফেলছিলাম। হয়েছে কাজ? আমি যে স্ক্রিনশট দিলাম এগুলো। শাওন ভাই, এই যে কি এই এক না কি যেন একটা যে বললেন না ওটা? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ক্লিকসে হ্যাঁ ভালোই তো। কিসের মধ্যে কি কোন দায়, কিন্তু ক্লাস নিচ্ছে আর এদিকে আপনার কাজ টাজ করে আসছে।
ভাই ক্লাসের কতক্ষণ নেবেন? 5-10 মিনিট। ওভারঅল তো আপনাদের আগের দুইটা তো জানেনই, ও বিট ল্যাবও জানেন, ওপেনিয়ন ওয়ালও জানেন। আচ্ছা এখন যেগুলো দেখালাম সেটা হলো অ্যাডক্লিক্স, রিওয়ার্ড টিউন, লোটাবলি, মনলিক্স, আর কিছু দেখাবেন অ্যাডসেন্স, ভাই? পুলরিস। ঘুমাবেন? না ওই যে ইনজেকশনের টাইম হয়ে গেছে তো। যান যান চলে যান। আচ্ছা, এই সাইট থেকে আপনারা চাইলে এখানে লগ ইন করে নেবেন, লগ ইন করে ভিডিও দেখলেও আপনাদের আর্নিং হবে। আমি আমারটা একটু ঢুকে দেখাচ্ছি। এক মিনিট। তো বুঝলেন আবিদ ভাইয়া, বুঝলাম। এখানে কিন্তু অনেক অফারও আছে, কাজ করলে করা যায়, ভালো কাজই করা যায় ডেইলি। আচ্ছা, এখান থেকে যেটা বলছিলাম আপনার অ্যাডসেন্সের কথা, অ্যাডসেন্স মিডিয়া, এখান থেকে আপনারা চাইলে ভিডিও দেখেও কাজ করতে পারবেন। যেমন ওকে, আমার অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, আমি ডিরেক্ট লগ ইন দিলাম। এবার দেখেন, আমি যদি 52 সেকেন্ডের এই ভিডিওটা দেখে আমাকে 7 পয়েন্ট দিতে, অ্যান্ড এই পয়েন্টগুলো আপনাদের পরবর্তীতে কনভার্ট করে আপনার বিজ ওপিনিয়নের ব্যালেন্সে যোগ হবে। এটা 7 পয়েন্ট মানে 7 সেন্ট এমন না, এখানে কিভাবে যেন ওরা একটা হিসাব করে তারপরে দেয়, একটা ওদের সার্ভিস চার্জ রাখে তারপরে দেয়। এই যে আমার এটা দেখা শেষে, এই যে আমি রিডিম করলাম, এই যে আমার ব্যালেন্সে কত আছে 7, মিনিমাম উইথড্র কত 9 পয়েন্টে। আমি আমার যদি হিস্ট্রিতে যাই মেবি আছে ওটা, আমি কতদিন করছিলাম ট্রানজাকশন করে দিচ্ছি। আর একটা দেখাই দিলে তো হয়ে গেল। এতক্ষণ ভিডিও দেখে 7 পয়েন্ট। 52 সেকেন্ডের ভিডিও। এটা তো আর হিউজ টাইম না, এটাতে তো আপনার কোনো কাজ নাই, এটা জাস্ট অপশনাল দেখায় না। আপনাদের সাইটে এটা রেখে আপনার প্রাইম সাইটের ব্যাকআপ হিসেবে এটা দেওয়া, আপনার তো এটা তো প্রাইম সাইটের সাথে সমতুল্য করতে গেলে হবে না। এখানে এইরকম সার্ভেগুলো শো করে, এখান থেকে সার্ভে নিয়ে করতে চেষ্টা করে দেখতে পারেন। অ্যাডসেন্সের থেকেও আপনারা সার্ভে হবেন, এবং এটা যেটা রানিং হয়ে যাবে সেটা আপনার কমপ্লিট করতে হবে।
এই যে আমাকে সার্ভের মধ্যে ঢুকাই নিয়ে গেল, এটা বিটল্যাবের সার্ভেতে নিচ্ছে, দেখছেন? তাহলে আপনাকে এভাবেই সার্ভেগুলো কন্টিনিউ করলে অবশ্যই এখান থেকেও ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, এবং কেউ যদি শুধু চাই এই সাইড থেকে কাজ করবো, সেই সাইড থেকেও ভালো পরিমাণ কাজ করতে পারবে। এখন কারোর যদি অন্য বিকল্প থাকে সে বিকল্প ইউজ করবে, আর যাদের বিকল্প নেই তারা এইভাবে সার্ভে কন্টিনিউ করবে। তো আসলে আপনাদের এই অফারগুলো আমার এই কারণে দেখানোর মূল ভিডিও, কারণ অনেকেই কাজ করতে চায়, বুঝতেছেন না কোন সাইটে কীভাবে কাজ করবেন, মূলত তাদের জন্য এই অফারের সিস্টেমটা দেখানো। অ্যান্ড এখানে আপনাদের সব অ্যামাউন্টের সার্ভে আছে, তো ট্রাই করেন এই জায়গার কাজগুলো করলেও করতে পারবেন কিন্তু অ্যাড মিডিয়া সেল অ্যাকসেন্স মিডিয়া থেকে। অ্যান্ড এখান থেকেও যদি কাজ করেন ভালো একটা কাজ করতে পারেন। এখানে আপনাদের অপশন কত, ডেইলি সার্ভে তো আছে, এর সাথে ওপিনিয়ন ওয়াল, বিটল্যাব যাদের শো করতেছে তারা করতে পারবে, অ্যাড ক্লিকস, রিওয়ার্ড টিউন, টাইম ওয়াল, তারপরে অ্যাডসেন্স মিডিয়া, মনলিক্স, এই যে লোটাবলি, এইগুলো সবই আসলে সার্ভে সাইট। অ্যান্ড এই সাইটগুলোতে কাজ করলেও ভালো কাজ করতে পারবেন, এটা এখনো আসে নাই, বুঝতে পারছেন? এবার বলেন এমটা এই আপনাদের বিজ ওপিনিয়ন নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কি না? আর কোনো? হ্যালো, বিজ ওপিনিয়ন নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? সাউন্ড শুনতে পারি না, কেউ কি শুনতে পারেছেন? পারলে একটু বলেন তো। শিশু ভাই বলেন এবার, জানো সাউন্ড, শামিল ভাই। ঠিক আছে, পার্সোনাল মেলে অ্যাকাউন্ট করলে কি কোনো প্রবলেম হবে? না এত ইকো হয় তা বলছি না। একসাথে কেউ একজন একসাথে দুইটা ডিভাইস এক পাশাপাশি কানেক্ট করছে। হ্যাঁ ভাই, আমার ভাই আমার বলতেছি ভাই, পার্সোনাল মেলে যদি আমি অ্যাকাউন্ট খুলি দিয়েছি, কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম নাই, বাট ট্রাই করা উচিত ইউএস নেম ইউজ করাই বেটার। হ্যাঁ শামিল ভাই কি যেন বলছেন, এবার বলেন। না ভাই, ওই যে মানে ওইগুলা আপনার সাথে কথা বলতে পারতেছিলাম না, তাই বলতেছিল ভাই, আজকে তো কথাই বলতে পারতেছি না। আমার ভাই মাইক্রোফোনে হঠাৎ করে কি যেন প্রবলেম হয়েছে, এবার ফোন দিয়ে দেখলাম। আপনি কি ডিজ ওপিনিয়নের বিষয়টা বুঝছেন? হ্যাঁ, বিজ ওপিনিয়নে মানে ওই যে আমার কিছু কিছু রাউটার ধরতেছে না, সেই জন্য একটু বলতেছিলাম। কোন রাউটার? আপনার ওই স্টেপটাম এগুলা সব রাউটার গুলো ধরতেছিল না, বাট এখন একটু একটু হচ্ছে, সমস্যা নেই, প্রবলেম হচ্ছে না। আপনার কাজ করতে থাকেন, ঠিক হয়ে যাবে। আর আপনার প্রথম দিকে তো একটু উল্টাপাল্টা কাজ হলে কারণ ওরা হলো রাউটার ব্লক করে। বিজ ওপিনিয়নের এটা শুরু থেকে ওরা এই রাউটারের দিক থেকে অনেক স্ট্রং। জি ভাই। বিশেষ ভাই করে আরেকটা কথা, ওই যে আমার একটু এমটারটা একটু দেখেন না ভাই, আমি কাজই করতে পারতেছি না। এমটার্কের রাত 11টায় মিটিং আছে বিকেল। হ্যাঁ, মিটিং এ তো অবশ্যই জয়েন থাকবো, আপনি তাহলে একটু পার্সোনালি ভাবে একটু দেখেন ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা আছে ভাই? মির ভাই তো লেটে আসছে, লিখনও লেটে। এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আমার এখন 2টা মিটিং পেন্ডিং এ, 3টা মিটিং পেন্ডিং এ।
ক্লাস করবেন কখন ভাইয়া? এখন এমটার্ক না, একটা সাধারণ সার্ভে ব্যাচ আছে, ওদের সাথে মিটিং আছে, তারপরে আপনাদের এমটার্ক ফার্স্ট ব্যাচ এবং এমটার্ক সেকেন্ড ব্যাচ, দুইটা ব্যাচের সাথে মিটিং আছে। আমি ইন্টারভিউ সেকেন্ড ব্যাচে ক্লাস করতে চাই। আপনি ফার্স্ট ব্যাচের পুরো প্লেয়ার। আচ্ছা রাখি, ঠিক আছে। লিভ নেন সবাই।